পশুপতিনাথ মন্দির হলো একটি বিখ্যাত এবং পবিত্র হিন্দু মন্দির। এইখানে ভগবান শিবকে উৎসর্গ করা হয় পশুপতিনাথ নামে, আর এটি নেপালের কাঠমান্ডুতে এবং ভাগমতী নদীর তীরে অবস্থিত। নেপালের রাজধানী থেকে তোমাদের সবাইকে মর্নিং জানাচ্ছি। আজকের মর্নিংটা আমাদের কাছে খুবই স্পেশাল, তার কারণ হচ্ছে এখন আমরা যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে। তো আজকে যেহেতু সোমবার প্লাস হোলি, ভোর 3:30 বাজে, আমরা এখন রেডি হয়ে গেছি। এখন আমরা যাবো, ডাইরেক্ট লাইন দেবো, আর ভোর 5টার সময় মন্দির ওপেন হবে, তারপর আমরা পুজোটা দেবো। তো চলো বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইড। এই যে অর্ধাঙ্গিনী, সবাইকে মর্নিং বলো। গুড মর্নিং। তো তুমি রেডি হয়ে গেছো? হর হর মহাদেব। আজকে সকালে মহাদেবের নাম নিয়ে আমরা উঠে পড়েছি। এখানে এখন ঠান্ডাই আছে, তাই একটুখানি উলিকট পরেছি ভেতরে, তার উপরে গেঞ্জিটা আছে। আমার অর্ধাঙ্গিনীও তাই ড্রেসের ওপর সোয়েটার পরে নিয়েছে। আর আমরা এখান থেকে এখন মন্দির যাচ্ছি, আর মন্দিরে ক্যামেরা নট অ্যালাউ, তাও চেষ্টা করব তোমাদের জন্য যতটা পারবো ভিডিও করে আনার, আর যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আমাদের এই মুভমেন্টগুলো। তোমরা আগের এপিসোডে দেখেছিলে আমরা পোকরা থেকে কিভাবে কাঠমান্ডু এসে পৌঁছাই। তো আজকে যাচ্ছি আমরা পশুপতিনাথকে পুজো দিতে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি পুজো দিতে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। আমরা এখন বেরিয়ে পড়েছি, এখনও দেখো ভোরের আলো ফোটেনি। আর আমরা হোটেল থেকে খালি পায়ে বেরিয়েছি, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে সোমবার প্লাস আজকে হোলি, তো সেই জন্য ভিড় তো থাকবেই আর মন্দির প্রাঙ্গণে। তো সেই কারণে আমরা খালি পায়ে হোটেল থেকেই ডাইরেক্ট বেরিয়ে পড়েছি। আর আমাদের হোটেল থেকে বেশি দূরও নয় মন্দির। তো যাই, তারপর দেখি কতটা লাইন পড়েছে এত সকালে। এখন ভোর 4টে বাজে, আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, এখন মন্দির যাচ্ছি, রাস্তাঘাট সব ফাঁকা, দোকানপাট সব বন্ধ, তার উপর আবার এখন ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে, ঠান্ডাও আছে, আবার ঠান্ডাও আছে বাইরে। আমরা চলে এসেছি মন্দিরে, এই যে পুজোর থালি নিয়ে নিয়েছে আমার অর্ধাঙ্গিনী, তার উপর বৃষ্টিও পড়ছে এখন। আর আমরা মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। তো এই যে মন্দিরের দিকে যাচ্ছি, এই যে মন্দিরের ভোরবেলার ভিউ দেখে নাও তোমরা। এখনো অন্ধকার, এখনো ভোরের আলো ফোটেনি। আজকে বিশাল ভিড় হবে বলেই আমরা তাড়াতাড়ি চলে এসেছি। হর হর মহাদেব। তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকে আর কি ক্যাপচার করে তোমাদের জন্য আর কি দেখাচ্ছি। এখানে একটা রেস্ট রুম আছে, এখানে একটা SBI দেখতে পেলাম, নেপালি SBI ব্যাংক লিমিটেড, এই প্রথম দেখতে পেলাম। ভালোই বৃষ্টি হচ্ছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা লিফটে আছি, 3rd ফ্লোরে উঠছি হোটেলের ভেতরে লিফটে। তো এতক্ষণ আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। এই যে চলে এসছে আমাদের রুম। এই যে রুমের মধ্যে আমরা চলে এলাম, পুজো দেওয়া কমপ্লিট, খুব ভালোভাবে পুজো হয়েছে, কিন্তু ভেতরে ক্যামেরা করতে দেয়নি। একটা ফুটেজ দিয়েছিলাম, সেটাও সিকিউরিটি গার্ড নিয়ে ডিলিট করে আমাকে ফোনটা দিল। তো কিছু করার নেই, যা আউটপার্টটা যতটা করেছি কভার, অতটাই তোমাদের সাথে আমরা শেয়ার করতে পারবো। তো আর খুব সুন্দর পুজো দিয়েছি। আজকে সোমবার বলে ভোর 4টের সময় মন্দির খুলে গেছিলো, আমরা ফাঁকায় ফাঁকায় খুব ভালোভাবে আজকে পুজোটা দিয়ে এসেছি। এই যে আমার অর্ধাঙ্গিনী। তো বলো কেমন
পুজো দিয়ে এলে? খুব খুব খুশি, খুব খুশি, খুব খুশি। ফাইনালি আজকে দোলের দিনে, এত ভালো দিনে বাবাকে দর্শন করেছি, পুজো দিয়েছি। তা আবার যেটা চেয়েছিলাম কাঠমান্ডুতে এসে পশুপতিনাথ দর্শনে, এটা আমি খুব খুশি, ফাইনালি হলো আমার। আর আমরা এখান থেকে হোটেল থেকে খালি পায়ে গেছিলাম, গিয়ে ওখানে একটা ডালা নিয়ে পুজো দিয়েছি। পুজো দিয়ে আসার পর আমরা আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো এই হচ্ছে ব্রেকফাস্ট, আলুর পরোটা, আর এইদিকে হচ্ছে ব্রেড অমলেট, মানে ডিম পাউরুটি আর কি। তো এটা এখন আমরা খাবো, তারপর আমরা বেরোবো। সো বন্ধুরা, এই রুমটা হচ্ছে আমাদের রুম নাম্বার 301। এই হচ্ছে লিফট, আমরা এখন নিচে আর কি নামবো। আমি এখন একাই নিচে একটুখানি নামবো একটু পক্ষীরাজকে দেখতে। আর এই হচ্ছে ভিউ এখান থেকে। এই হচ্ছে আমাদের হোটেল, এই হচ্ছে হোটেলের গেট। কালকে রাত্রিরের ভিউ দেখিয়েছিলাম, আজকে দিনের ভিউ দেখাচ্ছি। এখানটা রেস্টুরেন্ট আছে, আর এইদিকে হচ্ছে গ্যারেজটা, গ্যারেজের দিকে যাচ্ছি। এই হচ্ছে রাস্তা, উল্টো দিকে একটা মেডিসিনের দোকানও আছে। এই হচ্ছে গ্যারেজ, এই হচ্ছে হোটেল। এইখানে আমার পক্ষীরাজ আছে, দেখি কি করছে আমার পক্ষীরাজটা এখন সকালে। এই যে আমার পক্ষীরাজ রাখা আছে, এই যে এই হলো পক্ষীরাজ, এখানে রেস্ট নিচ্ছে। আজকে বেরোবে না, কালকে একেবারে বার করব। এই হচ্ছে পক্ষীরাজের কন্ডিশন। এরকম আর কি পক্ষীরাজকে হিট করা হচ্ছে, স্টার্টটা দিয়ে দিলাম। আজকেও কোথাও বেরোবে না, আজকেও রেস্টই নেবে। বন্ধুরা, এটা হচ্ছে হোটেলের কার্ড, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এছাড়াও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। হোটেলটা নো ডাউট খুবই ভালো। আজকে যেহেতু হোলি, তো সেই জন্যে একটুখানি আবির কিনে ভোলেনাথকে দিয়ে আমি আমার অর্ধাঙ্গিনী দুজনে একটু দোল খেললাম আর কি, একাই। এই যে আমাদের ভোলে বাবা, ভুলে আবার চোখে পড়ে গেছে। তো এই আমার অর্ধাঙ্গিনী এখন রং লাগাচ্ছে, আবির লাগাচ্ছে ভোলে বাবাকে। হ্যাপি হোলি তোমাদের সবাইকেও, আমাদের মেঘায়ন রাইডার্সের তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি হোলি। আর এখন আমরা রেডি হয়ে একটুখানি বাইরে বেরোবো, দেখি যদি কোথাও যাওয়া যায় কাছাকাছি কোনো জায়গা স্পটে, আর নাহলে মার্কেটিং করব, এরকম প্ল্যান করেছি। দেখা যাক কি হয়। এখন সকাল 10টা বাজে, আর পুজো তো দিয়ে এসেছি সকালে, সেটা তোমরা তো দেখেইছো, তোমাদের সাথে শেয়ারও করেছি। তো বন্ধুরা, আমরা এখানে এসে একটা ট্যাক্সি বুক করেছি, করে এখন আমরা যাচ্ছি হচ্ছে থামলেল বাজার। তো ওখান থেকে কিছু দেখি মার্কেটটা ঘুরে, তারপর আবার ওখান থেকে আরেকটা জায়গায় যাব। তো এখানে লোকাল ট্যাক্সি হোটেল থেকেই করে দিয়েছে, আমরা এখন অন দ্য ওয়ে আছি। ফাইনালি আমরা এসে পৌঁছেছি থামেল বাজারে। তো এটা হচ্ছে থামেল বাজার, এখানে ওয়ান ওয়ে রাস্তা আছে। একদিকে ভালোই হয়েছে ট্যাক্সি করে আর কি এসছি, আর এখানে ট্যাক্সি করে যে এলাম হোটেল থেকে 400 টাকা লাগলো নেপালি। আর আরেকটা ইনফরমেশনটা দেওয়া হচ্ছিলো, এটা হচ্ছে এখানকার বড় মার্কেট। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওই ট্যাক্সিগুলোই আমাদেরকে হেল্প করলো, বললো পাঠাও বলে একটা এখানে অ্যাপ আছে, যেমন আমাদের ওখানকার ওলা উবের যেমন হয় আর কি, ওই অ্যাপটা ইনস্টল করে নিয়েছি। এবার ওই অ্যাপের মাধ্যমেই সব করবো আর কি। আর এই তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি, এই হচ্ছে থামেল মার্কেট। একটু আগে জাস্ট
হোটেলে পৌঁছেছি, খাবার দাবার অর্ডার করা হয়েছে, খাবার আসছে। তো খাবার আসছে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা, তোরা সঙ্গে থাকো, সারা থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। দুপুরে খাবার অর্ডার করা হয়েছে, এই যে আছে রাইস, গরম গরম ভাত, ফ্রেঞ্চ ফ্রাইস, রুটি নেওয়া হয়েছে, সাথে চিকেন কড়াই আছে। গুড ইভিনিং ফ্রম কাঠমান্ডু, নেপালের রাজধানী থেকে। এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট ইভিনিং নেপালের রাজধানীতে। আর এই ইভিনিংয়ে তোমাদের সাথে আমি একটুখানি চা শেয়ার করে নিতে চাই। সবে চা অর্ডার করেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি লাঞ্চ ফাঞ্চ করে। তো এই সবে উঠলাম, উঠে এখন চায়ে চুমুক দেবো, দিয়ে ফ্রেশ হয়ে একটুখানি পশুপতিনাথ টেম্পলের দিকে যাব, দিয়ে তারপর এসে ব্যাগ ফ্যাগ প্যাক করব, দিয়ে কালকে সকালবেলা আমরা বেরিয়ে পড়ব বর্ডারের উদ্দেশ্যে। তো সেই কারণে আজকে একটুখানি হলেও মনটা একটু লাগছে, কিন্তু এখনও কালটা আছে। তো চলো বন্ধুরা, চাটা খেয়ে ফ্রেশ হয়ে তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এখন আমরা একটুখানি বেরিয়েছি ইভিনিং ওয়াক করতে হোটেল থেকে। তো আমরা এখন একটু মন্দিরের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে, ওখানে একটুখানি ওখানে ঘুরফির করে আবার ব্যাক টু হোটেল। আর আজকে আর সেরকম কিছু প্ল্যান নেই, সকাল থেকেও সেইভাবে কিছু সাইট সিন করতে পারিনি, কেননা টায়ার্ডনেসও ছিল একটুখানি। তো দেখা যাক, এখন এখানে লোকালিটি একটুখানি ঘুরে নিই, ঘুরে তারপর ব্যাক টু হোটেল। বন্ধুরা, এই হচ্ছে বিকেলের পশুপতিনাথ টেম্পলের এন্ট্রেন্স। এরকম লাইট দিয়ে সাজানো রাস্তাটা, আর বাঁ হাতে হচ্ছে টেম্পলটা, যে আগে আগে আমার অর্ধাঙ্গিনী যাচ্ছে। আমরা হোটেলে চলে এসেছি, আর শরীর খুবই টায়ার্ড, দিচ্ছে না, কাল সকালে বেরোনোও আছে। তো এখন আমরা ডিনার করব, ডিনার করে আমরা শুয়ে পড়ব। রাতের ডিনার চলে এসেছে। আজকে রাতে আমরা খাচ্ছি রুটি, ভাত আর চিকেন কষা। এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর যারা এই ভিডিও প্রথম দেখছো তাদেরকে আমি বলে রাখি, আমার মেঘায়ন রাইডার্স চ্যানেলের মধ্যে গিয়ে ভিডিওস, ওখানে দেখবে একটা প্লে লিস্ট থাকবে নেপাল সিরিজ বলে। তো ওখানে সব পরপর দেয়া আছে ভিডিও, তোমরা ওখান থেকে দেখতে পারো যে কলকাতা থেকে আমরা কিভাবে এত দূর এসে পৌঁছলাম, কদিন লাগলো, সব ডিটেলসে দেওয়া আছে। তো যদি তোমাদের কোনো সময় প্ল্যান করো বাইক নিয়ে আসবে, তো আমার ব্লগ তোমাদের খুব হেল্পফুল হবে। তো বন্ধুরা, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর লাস্ট গুড নাইট ফ্রম কাঠমান্ডু। চলো, টাটা।